ফের উত্তপ্ত দক্ষিণ এশিয়ার রাজনীতি। এবারে পাক আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে তালেবান ও পাকিস্তানি সেনাবাহিনী। রোববার এ সংঘাতে 23 সেনা নিহতের কথা স্বীকার করেছে পাকিস্তান। আর কাবুল বলছে 9 তালেবান সেনার প্রাণ গেছে পাকিস্তানের হামলায়। এই পরিস্থিতিতে আফগানিস্তানের সাথে সীমান্ত বন্ধ করেছে শেহবাজ শরীফ সরকার। মিশর, কাতার, সৌদি আরব সংযত হতে দুপক্ষকেই আহ্বান জানিয়েছে। 2021 সালে তালেবানরা ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানের সাথে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না আফগানিস্তানের। এবার তা গড়িয়েছে সীমান্ত সংঘাতে। বৃহস্পতিবার কাবুল ও আফগানিস্তানের পূর্বাঞ্চলের একটি বাজারে বিমান হামলা চালায় পাকিস্তান। এই জবাবে শনিবার আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলি চালায়। পাকিস্তান জানিয়েছে তারা গোলা ও ভারী অস্ত্র দিয়ে জবাব দিয়েছে। দুপক্ষেরই দাবি তারা একে অপরের বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। পাকিস্তান বলছে তারা 2 শতাধিক আফগান তালেবান ও তাদের মিত্র যোদ্ধাকে হত্যা করেছে। অন্যদিকে আফগানিস্তানের দাবি তারা 58 জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে, যদিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি। কাবুল বলছে কাতার ও সৌদি আরবের অনুরোধে তারা হামলা বন্ধ করেছে। উপসাগরীয় এই দুই দেশ সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আফগানিস্তানের বন্ধু কাতার ও সৌদি আরব যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে, তাই আমাদের তরফ থেকে হামলা বন্ধ আছে। আমরা মনে করি শনিবারের হামলায় সামরিক অভিযানের লক্ষ্য অর্জন হয়েছে। সংঘাতময় এই পরিস্থিতিতে রোববার আফগানিস্তানের সঙ্গে প্রায় 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান। রাখি জেসমিন, Channel 24. After those reports of air incursions into Afghan airspace, the Taliban said that they were launching a reprisal attack, after which the Pakistanis retaliated with heavy artillery fire as well. They're claiming that they have taken over 19 posts from the Afghans on that border area, and also the fact that this comes at a time when the Afghan Foreign Minister Muttaqi is in Delhi, which Pakistan views with suspicion because of its deteriorating relationship with India. Pakistan continues to maintain that these TTP fighters are directly getting support from the Indian intelligence.